আজকে তোমাদের সঙ্গে বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। বাড়িতে যদি শুধুমাত্র একটা বেগুন আর একটা ডিম থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। তো দেখো এখানে কিন্তু আমি একটা বেগুন নিয়েছি, একটু বড় সাইজের বেগুন, মোটা বেগুনগুলো নিয়েছি। একটা বেগুনটাকে আগে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটাকে এইরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বেগুনের এই রেসিপিটা একবার যদি এইভাবে বানিয়ে খাও, আমি কথা দিচ্ছি যে এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। আর মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি গরম ভাতের প্লেটে এই বেগুনের রেসিপিটা থাকে। আর শুধু যে ভাত তা কিন্তু না, গরম রুটির সঙ্গেও এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো দেখো বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি, সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। বেগুন আর আলু একদম একই রকম করে কাটতে হবে। এবার এই দিকে টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর ঝালবুজে কাঁচা লঙ্কা একটুখানি লবণ দিয়ে থেতো করে রেখে দিলাম। লবণ দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করলে খুব তাড়াতাড়ি থেতো হয়ে যায়। এবার এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেবো হাফ কাপের একটু কম তেল। তেলে 1 চিমটে নুন, 1 চিমটে হলুদ দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুর গায়ে সুন্দর একটা সোনালি কালার চলে আসে, তারপরে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেবো আর বেগুনগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই মোটা বেগুনগুলো ভাজতেও বেশিক্ষণ টাইম লাগে না আর সেদ্ধ হতেও কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। আর হ্যাঁ, এই রান্নাটা করতেও কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। তো দেখো এখানে আমি কথা বলতে বলতে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে নিলাম। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়ে দিলাম 3-4 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে একটা ছোট এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 20-30 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে ওই যে আগে থেকে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে যাতে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। তার মধ্যে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প করে একটু জল আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এবার এই মশলাটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে সেই আলু এখানে দিয়ে দেবো আর আলু দিয়েও মশলার সঙ্গে আলুটাকে 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। আলু একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো অল্প করে একটু জল আর জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আলুটাকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করব। এর মধ্যে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা খুললে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। ঢাকনাটা খুলে আবারও 2 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিয়ে এবার আগের থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুন দিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত লবণ দিইনি, সেজন্য এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আলু বেগুন একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ নিচের দিকে লেগে যাচ্ছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি আগের থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে সবজিতে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। এই ডিম দেওয়ার কারণে বেগুনের সবজিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। তো দেখো ডিম দেওয়ার পরে আমি কিন্তু আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ মতো জল। বেগুনের এই সবজিটা কিন্তু মাখো মাখো হবে, সেই জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। জল দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো একদম অল্প করেই দিলাম। এবার এই ধনেপাতার গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে আবারও 3 থেকে 4 মিনিট মতো। 3-4 মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের এই সবজিটা একদম রেডি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এই সবজিটা। বেগুনের এই সবজিটা সত্যি বলছি খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। এটা রুটির সঙ্গে খেতেও ভালো লাগে, গরম ভাতের সঙ্গেও তো দারুণ লাগে। একদম সহজ রেসিপি, তেমন কোনো আহামরি মশলাও নেই, খুবই সহজ একটা রেসিপি। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। তো দেখো আমার সবজিটা কিন্তু একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। এবার একটু সার্ভ করে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো তোমাদেরকে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।